2,000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটা খুব বিশেষ একটা দিন, কারণ আজকে আমার বরের জন্মদিন। তো কালকে রাতে ছোট্ট একটা কেক নিয়ে এসে সেটা সেলিব্রেশন করেছিলাম, আর আজকে খুব সকাল সকাল উঠে রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো প্রথমেই পায়েসটাকে আলাদা একটা বাটিতে সরিয়ে রাখলাম ওর জন্য। তারপর যেগুলো রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল 5 রকমের ভাজা: পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, একটা মাছ ভাজা ও পাঁপড় ভাজা। আর সাথে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স, বিস্কিট ও কিছু চকলেট। সেগুলোই আমি একটা থালায় সাজিয়ে নিলাম। তো দেখো, তারপর একটা প্লেটে ভাতটাকে সুন্দরভাবে ঢেলে দিলাম। তাছাড়াও এদিকে করা হয়েছিল পেঁপে দিয়ে মুসুর ডাল, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, রাইসটাকে বরমশাই নিজেই সাজিয়েছে টমেটো, শসা, লঙ্কা আর লেবু দিয়ে। আর এদিকে করা হয়েছিল রুই মাছের কালিয়া, সেটা একটা বাটিতে দিয়ে দিলাম। আর করেছিলাম টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি, আর এটা ছোট্ট একটা বাটিতে সাজিয়ে দিলাম। তো পায়েসটা তো আগেই ওর জন্য তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মিষ্টি আর দই আনা হয়েছিল, সব কিছু ওকে সাজিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে, মলাইদা আর আমার বরমশাই সাহায্য না করলে এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করা আমার পক্ষে সহজ ছিল না। যদিও ওদের স্কুল ছিল, সেই জন্যই 10টার মধ্যে সমস্ত কিছু আয়োজন করে ফেলেছি। তো আমার রান্না শেখা আমার বরমশাইয়ের কাছ থেকে। এখানে এসেই আমি যা যা রান্না শিখলাম আর কি। বিয়ের আগে ওই পারতাম টুকটাক, এখন কাজ চালানোর মতো সমস্ত কিছুই পারি। তো যাই হোক, আমি ওকে পায়েস আর মিষ্টি খাইয়ে দিলাম। আর আজকের দিনে মায়ের কথা মনে পড়বে, এটাই তো স্বাভাবিক। তো কী আর করা যাবে। তো আজকের জন্মদিনের সকালটা এইভাবেই কাটলো। আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। পরের ব্লগে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে।